হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিসান ডাব্লিউবিসিএস। ভিসান ডাব্লিউবিসিএস এ তোমাদের সকলকে স্বাগত এবং আমরা প্রস্তুতি নিচ্ছি আপকামিং ডাব্লিউবিসিএস 2023 প্রিলিমস এবং 2022 মেনকে লক্ষ্য করে। তো চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো। আজকে আমরা করব ভিসান ডাব্লিউবিসিএস এর পক্ষ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস এবং সেখানে করব আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস এবং সম্পূর্ণ জুলাই অর্থাৎ গত মাস জুলাই মাসের সম্পূর্ণ মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স করব এবং আজকের ক্লাস থেকে আমরা 130টা প্রশ্ন উত্তর দেখে নেব বাছাই করা গোটা জুলাই মাস সম্পর্কে। তো ভিসান ডাব্লিউবিসিএস এ প্রতিদিন তোমরা ফলো করবে, এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস টপিক ওয়াইজ এবং বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ দেওয়া হয়ে থাকে। তো ক্লাসটা শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, ভিসান ডাব্লিউবিসিএস এর 8খানা ইবুক রয়েছে, যেটা সেরা ইবুক 20,000 এমসিকিউ রয়েছে এবং প্রত্যেকটা এমসিকিউর সাথে এক্সপ্লেনেশন রয়েছে। তো 50% এখন বর্তমানে অফ চলছে, মাত্র 400 টাকায় পেয়ে যাবে 800 টাকার পরিবর্তে, এবং বিগত বছরে 70% প্রশ্ন ডাব্লিউবিসিএস এ হুবহু কমন ছিল এই 8খানা সাবজেক্ট ওয়াইজ এবং টপিক ওয়াইজ ইবুকগুলো থেকে। এছাড়া ডাব্লিউবিসিএস 2023 কে লক্ষ্য করে 25,000 এমসিকিউ টেস্ট সিরিজ রয়েছে এবং 22 মেনকে লক্ষ্য করে ব্যাচ 29 রয়েছে। ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছুর লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে এই বুকগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো যাই হোক, আজকের ক্লাসটা শুরু করা যাক। সম্পূর্ণ জুলাই মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা আমরা দেখে নিই। দেখো, 1 নম্বর প্রশ্ন কি বলছে, হু ওয়াজ রিসেন্টলি শর্ন অ্যাজ দ্য নিউ চিফ মিনিস্টার অব মহারাষ্ট্র। অর্থাৎ মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে সম্প্রতি কে শপথ নিলেন। 130টা প্রশ্ন করতে হবে, তো খুব তাড়াতাড়ি আমি উত্তরগুলো বলবো। তো সঠিক উত্তর হবে অপশন এ, একনাথ শিন্ডে। 2 নম্বর প্রশ্ন, হু রিসেন্টলি বিকেম দ্য ফার্স্ট প্লেয়ার ইন দ্য হিস্ট্রি অফ টেনিস টু উইন 80 ম্যাচেস ইন 4 গ্র্যান্ড স্ল্যামস। অর্থাৎ টেনিস ইতিহাসে সম্প্রতি কে প্রথম খেলোয়াড় হিসাবে 4টি গ্র্যান্ড স্ল্যামে 80টা ম্যাচ জিতলেন। সঠিক উত্তর হবে অপশন বি, নোভাক জোকোভিচ। দেখো, এই ক্লাসের পিডিএফ কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ভিসান ডাব্লিউবিসিএস এর টেলিগ্রাম চ্যানেলে। যারা ভিসান ডাব্লিউবিসিএস টেলিগ্রাম চ্যানেলে এখনো যুক্ত হয়নি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে বা টেলিগ্রামে গিয়ে সার্চ করো ভিসান ডাব্লিউবিসিএস লিখে এবং সেখানে যুক্ত হয়ে যাও। তার আগে আমি বলবো, 2 দিন পর আমি পিডিএফটা দেবো, কিন্তু পিডিএফ হিসাবেই থেকে যাই মোবাইলে। তো তার থেকে বলবো একটু সময় নিয়ে গোটা ভিডিওটা দেখো, এখান থেকে অনেক প্রশ্ন তোমরা জেনে যাবে। 3 নম্বর প্রশ্ন, হুইচ ডে ইজ সেলিব্রেটেড অ্যাজ ইন্টারন্যাশনাল পার্লামেন্ট ডে। আন্তর্জাতিক সংসদ দিবস হিসাবে কোন দিনটি পালিত হয়। সঠিক উত্তর হবে জুন 30। 4 নম্বর প্রশ্ন, হু ওয়াজ রিসেন্টলি নেমড অ্যাজ হেড অফ গেইল লিমিটেড, ইন্ডিয়াস লার্জেস্ট গ্যাস ইউটিলিটি। কাকে সম্প্রতি ভারতের বৃহত্তম গ্যাস ইউটিলিটি গেল লিমিটেডের প্রধান হিসাবে মনোনীত করা হয়েছে। সঠিক উত্তর হবে দেখো অপশন এ, সন্দীপ কুমার গুপ্তাকে। 5 নম্বর প্রশ্ন, who recently became the first black female judge of United States Supreme Court। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা বিচারক কে হলেন। সঠিক উত্তর হবে অপশন বি, কেতানজি ব্রাউন জ্যাকসন। 6 নম্বর প্রশ্ন, এনটিপিসি has recently launched India's largest floating solar power project in which state। এনটিপিসি সম্প্রতি কোন রাজ্যের ভারতের বৃহত্তম ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্প চালু করেছে। সঠিক উত্তর হবে অপশন এ, তেলেঙ্গানাতে। 7 নম্বর প্রশ্ন, হু রিসেন্টলি ওন হিজ ফার্স্ট মেডেল অ্যাট প্রেস্টিজিয়াস ডায়মন্ড লিগ মিট ইন স্টকহোম। স্টকহোমে মর্যাদাপূর্ণ ডায়মন্ড লিগ মিটে সম্প্রতি কে তার প্রথম পদক জিতল। তো সঠিক উত্তর হবে অপশন বি, নীরাজ চোপড়া। 8 নম্বর প্রশ্ন, হু রিসেন্টলি রিসিভড দ্য শিরোমণি অ্যাওয়ার্ড অ্যাট এনআরআই ওয়ার্ল্ড সামিট 2022 ইন দ্য ইউনাইটেড কিংডম। সম্প্রতি যুক্তরাষ্ট্রের এনআরআই ওয়ার্ল্ড সামিট 2022 কে শিরোমণি অ্যাওয়ার্ড পেয়েছেন। সঠিক উত্তর হবে অপশন বি, মিচেল পুনাওয়ালা। 9 নম্বর প্রশ্ন দেখো, হু হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এয়ার অফিসার কমান্ডিং ইন চিফ বা এওসি ইন সি সেন্ট্রাল এয়ার কমান্ড অর্থাৎ সিএসি। অর্থাৎ কাকে সম্প্রতি এয়ার অফিসার কমান্ডিং ইন চিফ হিসাবে নিযুক্ত করা হয়েছে। সঠিক উত্তর হবে অপশন সি, এপি সিংকে। 10 নম্বর প্রশ্ন, হুইচ ফর্মুলা 1 রেসিং ড্রাইভার রিসেন্টলি ওন দ্য ব্রিটিশ F1 গ্র্যান্ড প্রিক্স। কোন ফর্মুলা 1 রেসিং ড্রাইভার সম্প্রতি ব্রিটিশ F1 গ্র্যান্ড প্রিক্স জিতেছে। সঠিক উত্তর হবে অপশন বি, কার্লোস সেঞ্জ।
11 নম্বর প্রশ্ন, হু ওয়াজ রিসেন্টলি অ্যাওয়ার্ডেড দ্য সিআইআই কোয়ালিটি রত্ন 2021? তাকে সম্প্রতি সিআইআই কোয়ালিটি রত্ন অ্যাওয়ার্ড 2021 প্রদান করা হয়েছে। সঠিক উত্তর হবে অপশন এ, অশোক সুতাকে। 12 নম্বর প্রশ্ন, হু বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু ফিনিশ 3000 মিটার রেস ইন আন্ডার 9 মিনিটস? 3000 মিটারের দৌড় 9 মিনিটের নিচে শেষ করা প্রথম ভারতীয় মহিলা কে হলেন? সঠিক উত্তর হবে অপশন বি, পারুল চৌধুরী। 13 নম্বর প্রশ্ন, হুইচ কোম্পানি হ্যাজ বিন রেকগনাইজড অ্যাজ মোস্ট প্রেফার্ড ওয়ার্কপ্লেস অফ 2022? কোন কোম্পানি 2022 সালের সবচেয়ে পছন্দের কর্মক্ষেত্র হিসাবে স্বীকৃতি পেয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, এনটিপিসি লিমিটেড। 14 নম্বর প্রশ্ন, হু হ্যাজ রিসেন্টলি বিন অ্যাওয়ার্ডেড দ্য আয়ুর্বেদা রত্ন অ্যাওয়ার্ড বাই ইউকে পার্লামেন্ট? যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট দ্বারা সম্প্রতি কাকে আয়ুর্বেদা রত্ন অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, ডক্টর তনুজা নেসারি। 15, এটা একটু ভুল হয়েছে, হু হবে। হু উইন দ্য ফেমিনা মিস ইন্ডিয়া 2022 টাইটেল রিসেন্টলি? সম্প্রতি কে ফেমিনা মিস ইন্ডিয়া 2022 শিরোপা জিতেছেন? সঠিক উত্তর হবে অপশন সি, সিনি শেট্টি। 16 নম্বর প্রশ্ন, হাউ মেনি বার্থ অ্যানিভার্সারিজ অফ ফ্রিডম ফাইটার্স আল্লুরি সীতারামন রাজু আর সেলিব্রেটেড অন 4th জুলাই 2022? 4 জুলাই 2022-এ স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারাম রাজুর কততম জন্মবার্ষিকী পালিত হলো? সঠিক উত্তর হবে অপশন বি, 125তম। দেখো, দ্য 125th বার্থ অ্যানিভার্সারি অফ ফ্রিডম ফাইটার আল্লুরি সীতারামন রাজু was celebrated on 4th July 2022. Prime Minister Narendra Modi inaugurated a 30-feet bronze statue of his in Andhra Pradesh. অর্থাৎ অন্ধ্রপ্রদেশে তার একটি 30 ফুটের ব্রোঞ্জ মূর্তির উদ্বোধন করেছেন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 17 নম্বর প্রশ্ন, E.N. Sudhir passed away recently. He was associated with which of the following games? E.N. Sudhir সম্প্রতি প্রয়াত হলেন, তিনি নিচের কোন খেলার সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, ফুটবল। 18 নম্বর প্রশ্ন, হু রিসেন্টলি ওন দ্য গোল্ড মেডেল ইন ওমেন্স 81 kg ক্যাটাগরি ইন দ্য ফার্স্ট এডিশন অফ এলরাডো বক্সিং কাপ? কে সম্প্রতি এলোরডা বক্সিং কাপের প্রথম সংস্করণে মহিলাদের 81 কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছেন? সঠিক উত্তর হবে অপশন বি, আলফিয়া পাঠান। 19 নম্বর প্রশ্ন, হু ওয়াজ রিসেন্টলি ইলেক্টেড অ্যাজ ইয়ংগেস্ট স্পিকার অফ ইন্ডিয়া? সম্প্রতি কে ভারতের কনিষ্ঠতম স্পিকার নির্বাচিত হয়েছেন? সঠিক উত্তর হবে অপশন সি, রাহুল নারবেকার। তিনি মহারাষ্ট্রের স্পিকার হিসাবে নিযুক্ত হয়েছেন। দেখো, হি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ ইয়ংগেস্ট স্পিকার অফ ইন্ডিয়া ইন দ্য মহারাষ্ট্র লেজিসলেটিভ অ্যাসেম্বলি। At age of 45, he became India's youngest speaker. 20 নম্বর প্রশ্ন, who recently won the single title in men's category at Malaysia Open 2022? কে সম্প্রতি মালয়েশিয়া ওপেন 2022 পুরুষ বিভাগে একক শিরোপা জিতেছেন? সঠিক উত্তর হবে অপশন এ, ভিক্টর অ্যাক্সেলসন। 21 নম্বর প্রশ্ন, which Indian origin CEO has made it to Forbes list of America's richest self-made women 2022? কোন ভারতীয় বংশোদ্ভূত সিইও 2022 সালের আমেরিকার সবচেয়ে ধনী স্বনির্মিত মহিলাদের ফোর্বস তালিকায় স্থান পেয়েছেন? সঠিক উত্তর হবে অপশন সি, জয়শ্রী ভি উল্লাল। 22 নম্বর প্রশ্ন, which two father daughters recently made history by flying the first fighter aircraft together in Indian Air Force? কোন দুই বাবা মেয়ে সম্প্রতি ইন্ডিয়ান এয়ারফোর্সে প্রথম একসাথে যুদ্ধ বিমান উড়িয়ে ইতিহাস তৈরি করেছেন? সঠিক উত্তর হবে অপশন সি, সঞ্জয় শর্মা এবং অনন্যা শর্মা। 23 নম্বর প্রশ্ন, ফ্রিডম ফাইটার পি গোপীনাথন নায়ার passed away recently. In which year was he awarded the পদ্মশ্রী? স্বাধীনতা সংগ্রামী পি গোপীনাথন নায়ার সম্প্রতি প্রয়াত হলেন, কোন বছর তিনি পদ্মশ্রী পুরস্কার পান? সঠিক উত্তর হবে অপশন এ, 2016। 24 নম্বর প্রশ্ন, ইন হুইচ সিটি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী রিসেন্টলি ইনগ্রেটেড দ্য অখিল ভারতীয় শিক্ষা সমাগম?
কোন শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি অখিল ভারতীয় শিক্ষা সমাগম উদ্বোধন করেছেন? সঠিক উত্তর হবে অপশন বি, বারাণসীতে। 25. Which country has recently been elected to the Intergovernmental Committee of UNESCO's 2003 Convention? কোন দেশ সম্প্রতি ইন্টার গভর্নমেন্টাল কমিটি অফ ইউনেস্কোস 2003 কনভেনশনে নির্বাচিত হয়েছেন? সঠিক উত্তর হবে অপশন সি, ইন্ডিয়া। 26. Who among the following has recently resigned as Prime Minister of Britain? নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন? সঠিক উত্তর হবে অপশন বি, বরিস জনসন। 27 নম্বর প্রশ্ন, রিসেন্টলি ইন হুইচ সিটি হোম মিনিস্টার অমিত শাহ আনভেইলড দ্য স্ট্যাচু অফ পিস অফ স্বামী রামানুচার্য? সম্প্রতি কোন শহরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বামী রামানুচার্যের শান্তির মূর্তি উন্মোচন করেছেন? সঠিক উত্তর হবে অপশন এ, শ্রীনগর। 28. Who is the first woman and second Indian to feature in the International Monetary Fund Wall of Former Chief Economist? আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর ওয়াল অফ ফর্মার চিফ ইকোনমিস্টের ফিচার হওয়া প্রথম মহিলা এবং দ্বিতীয় ভারতীয় হিসাবে কে হলেন? তো সঠিক উত্তর হবে অপশন বি, গীতা গোপীনাথ। দেখো, রঘুনাথ রাজাম ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু ফিচার অন দিস ওয়ার্ল্ড এবং গীতা ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল চিফ ইকোনমিস্ট অফ দ্য IMF। 29. Who has recently been elected as president of the Confederation of Indian Industry বা CII for 2022-23? অর্থাৎ 2022-23 এর জন্য কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বা CII এর প্রেসিডেন্ট হিসাবে কাকে নির্বাচিত করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, আর দীনেশকে। 30 নম্বর প্রশ্ন, রিসেন্টলি দ্য ফর্মার প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি ওয়াজ শট ডেড হোয়াইল ডেলিভারিং এ স্পিচ? সম্প্রতি কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বক্তৃতা দেওয়ার সময় আততায়ীতার গুলিতে নিহত হন? সঠিক উত্তর হবে অপশন এ, জাপান। ঠিক আছে, শিনজো আবে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। 31. Who has become the new Sherpa of G20 in 2022? 2022 সালের G20 নতুন শেরপা কে হয়েছেন? সঠিক উত্তর হবে অপশন ডি, অমিতাভ কান্ত। 32 নম্বর প্রশ্ন, সেক্রেটারি জেনারেল অফ অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ বা ওপেক has passed away recently। অর্থাৎ অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ এর সেক্রেটারি জেনারেল নিচের কোন জন সম্প্রতি প্রয়াত হয়েছেন? সঠিক উত্তর হবে অপশন সি, মোহাম্মদ বারকিন্দো সম্প্রতি প্রয়াত হয়েছেন। 33 নম্বর প্রশ্ন, হু বিকেম দ্য ফার্স্ট ক্যাপ্টেন টু উইন 13 কনজিকিউটিভ টি20 ইন্টারন্যাশনাল ম্যাচেস? পরপর টানা 13টি টি20 ইন্টারন্যাশনাল ম্যাচ জয়ী প্রথম অধিনায়ক কে হয়েছেন? সঠিক উত্তর হবে অপশন এ, রোহিত শর্মা। 34. Which Indian cricketer has been invited as guest at the Indian Film Festival Melbourne 2022? ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল মেলবোর্ন 2022-এ কোন ভারতীয় ক্রিকেটারকে গেস্ট হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, কপিল দেবকে। 35. In which state has the festival of Karchi Puja started recently? সম্প্রতি কোন রাজ্যে খার্চি পূজা উৎসব শুরু হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, ত্রিপুরাতে। 36. Which is the first state in India with 13 expressways? 13টি এক্সপ্রেসওয়ে সহ ভারতের প্রথম রাজ্য কোনটি হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, উত্তরপ্রদেশ। 37. Who has recently been appointed as Deputy Election Commissioner of India? কাকে সম্প্রতি ভারতের ডেপুটি ইলেকশন কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, আর কে গুপ্তাকে। 38. Who recently won the men's singles title at Wimbledon Championship? কে সম্প্রতি উইম্বলডন চ্যাম্পিয়নশিপে পুরুষদের একক শিরোপা জিতলেন? সঠিক উত্তর হবে অপশন বি, নোভাক জোকোভিচ। দেখো, নোভাক জোকোভিচ এইটা তার 21তম গ্র্যান্ড স্ল্যাম এবং ইট ওয়াজ জোকোভিচ 7th উইম্বলডন টাইটেল, অর্থাৎ 7 নম্বরতম উইম্বলডন টাইটেল, এবং জোকোভিচ হ্যাজ ওন উইম্বলডন ক্রাউন ফর 4th টাইম ইন এ রো, অর্থাৎ পরপর 4 বছর তিনি এই উইম্বলডন টাইটেল জিতছেন। ঠিক আছে, নেক্সট 39 নম্বর প্রশ্ন, হুইচ ফর্মুলা 1 রেসিং ড্রাইভার রিসেন্টলি ওন অস্ট্রেলিয়ান F1 গ্র্যান্ড প্রিক্স? কোন ফর্মুলা 1 রেসিং ড্রাইভার সম্প্রতি অস্ট্রেলিয়ান F1 গ্র্যান্ড প্রিক্স জিতেছেন? সঠিক উত্তর হবে অপশন এ, চার্লস লেকার্ক।
40 নম্বর প্রশ্ন, হু ইজ দ্য ইয়ংগেস্ট পার্সন টু কমপ্লিট এ অ্যানালগ অ্যাস্ট্রোনট প্রোগ্রাম অ্যাট অ্যানালগ অ্যাস্ট্রোনট ট্রেনিং সেন্টার ইন পোল্যান্ড? পোল্যান্ডের অ্যানালগ অ্যাস্ট্রোনট ট্রেনিং সেন্টারে অ্যানালগ অ্যাস্ট্রোনট প্রোগ্রাম সম্পন্ন করা সর্বকনিষ্ঠ ব্যক্তি হলেন কে? তো সঠিক উত্তর হবে অপশন বি, জাহ্নবী দাঙ্গেটি। 41, হুইচ ডে ইজ সেলিব্রেটেড অ্যাজ ওয়ার্ল্ড পপুলেশন ডে এভরি ইয়ার? কোন দিনটিতে প্রতি বছর বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, জুলাই 11। 42, হু রিসেন্টলি ওন দ্য ওমেন্স সিঙ্গেল টাইটেল অ্যাট উইম্বলডন চ্যাম্পিয়নশিপ? সম্প্রতি উইম্বলডন চ্যাম্পিয়নশিপে মহিলাদের একক শিরোপা জিতেছেন কে? সঠিক উত্তর হবে অপশন এ, এলেনা রাইবাকিনা। 43, হু ওন দ্য গোল্ড মেডেল ইন 100 মিটার স্প্রিন্ট অ্যাট ওয়ার্ল্ড মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2022 হেল্ড ইন ফিনল্যান্ড? ফিনল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2022-এ 100 মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জিতেছেন? সঠিক উত্তর হবে অপশন বি, ভবানী দেবী দাগার। 44, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফাদার অফ ইন্টারনেট ইন ইন্ডিয়া হু পাসড অ্যাওয়ে রিসেন্টলি? সম্প্রতি ভারতের ইন্টারনেটের জনকের নাম কি, যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন? সঠিক উত্তর হবে অপশন ডি, ভিজেন্দ্র কে সিঙ্গাল। 45, এখানে একটু ভুল রয়েছে, এটা হবে হু হ্যাভ টেকেন ওভার। ওকে, হু হ্যাভ টেকেন ওভার অ্যাজ ম্যানেজিং ডিরেক্টর অফ ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড? ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসাবে দায়িত্ব গ্রহণ কে করেছেন? সঠিক উত্তর হবে অপশন ডি, রাজেন্দ্র প্রসাদ। 46, হু বিকেম দ্য ফার্স্ট বোলার টু বল 500 ডট বলস ইন হিস্ট্রি অফ টি-20? টি-20-র ইতিহাসে 500টি ডট বল করা প্রথম বোলার কি হয়েছেন? সঠিক উত্তর হবে ভুবনেশ্বর কুমার। 47, হু রিসেন্টলি ক্রিয়েটেড হিস্ট্রি বাই উইনিং দ্য ব্রোঞ্জ মেডেল অ্যাট দ্য ওয়ার্ল্ড গেমস 2022 ইন ব্রিংহিমহাম ইউএসএ? অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মিংহাম ওয়ার্ল্ড গেমস 2022-এ ব্রোঞ্জ পদক জিতে সম্প্রতি কারা ইতিহাস তৈরি করলেন? তো সঠিক উত্তর হবে অপশন বি, জ্যোতি সুরেখা ভেন্নাম এবং অভিষেক ভার্মা। 48, according to the World Population Prospects 2022, in how many years will India overtake China as most populous country in the world? ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্ট 2022 অনুযায়ী ভারত কত সালের মধ্যে পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ হিসাবে চীনকেও ছাড়িয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশন এ, 2023। 49, who has recently been awarded the Order of Rising Sun, Gold and Silver Stars by the government of Japan? জাপান সরকার সম্প্রতি কাকে অর্ডার অফ রাইজিং স্টার, গোল্ড অ্যান্ড সিলভার স্টার দ্বারা ভূষিত করেছে? সঠিক উত্তর হবে অপশন সি, নারায়ণ কুমারকে। 50, হু বিকেম দ্য ফার্স্টেস্ট ইন্ডিয়ান টু টেক 150 উইকেটস ইন ওডিআই ইন্টারন্যাশনাল? ওয়ানডে ইন্টারন্যাশনালে 150টি উইকেট নেওয়া দ্রুততম ভারতীয় হয়ে উঠলেন কে? সঠিক উত্তর হবে অপশন ডি, মোহাম্মদ শামি। 51, হু হ্যাজ ওন দ্য গিজন চেস মাস্টার্স টুর্নামেন্ট হেল্ড ইন স্পেন রিসেন্টলি? সম্প্রতি স্পেনে অনুষ্ঠিত গিজন চেস মাস্টার্স টুর্নামেন্টে কে জয়লাভ করেছেন? সঠিক উত্তর হবে অপশন ডি, ডি গুকেস। 52, হু রিসেন্টলি ওন হিজ ফার্স্ট গোল্ড মেডাল অ্যাট ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন অর ISSF ওয়ার্ল্ড কাপ ইন শুটিং ইন চ্যাংওয়ান, সাউথ কোরিয়া? দক্ষিণ কোরিয়া চ্যাংওয়ানে শুটিংয়ে কে স্বর্ণপদক জিতেছেন? তো সঠিক উত্তর হবে অপশন সি, অর্জুনা বাবুটা। 53, হু রিসেন্টলি ওন দ্য ওয়ার্ল্ড ইয়োগা কাপ 2022? কে সম্প্রতি ওয়ার্ল্ড ইয়োগা কাপ 2022 লাভ করেছেন? সঠিক উত্তর হবে অপশন ডি, সূর্যা মুখার্জি। 54, ইন হুইচ সিটি স্পেস টেক স্টার্টআপ অগ্নিকুল কসমোস হ্যাজ লঞ্চড ইন্ডিয়াস ফার্স্ট রকেট ইঞ্জিন ফ্যাক্টরি? কোন শহরে স্পেস টেক স্টার্টআপ অগ্নিকুল কসমোস ভারতের প্রথম রকেট ইঞ্জিন কারখানা চালু করেছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, চেন্নাইতে। 55, টাইম ম্যাগাজিন হ্যাজ লিস্টেড হুইচ ইন্ডিয়ান সিটি ইন দ্য লিস্ট অফ বেস্ট প্লেসেস ইন দ্য ওয়ার্ল্ড ফর 2022? টাইম ম্যাগাজিন 2022 সালের বিশ্বের সেরা স্থানগুলির তালিকায় ভারতের কোন শহরটিকে তালিকাভুক্ত করেছে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, আহমেদাবাদকে। 56, হোয়াট ইজ ইন্ডিয়াস র্যাঙ্ক ইন গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2022? গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2022-এ ভারতের স্থান কত? সঠিক উত্তর হবে অপশন বি, 135। 57,
হু হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপয়েন্টেড অ্যাজ অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ শ্রীলঙ্কা? সম্প্রতি শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, রানিল বিক্রমাসিংহকে। 58. In which state India's first monkeypox case has been reported? কোন রাজ্যে ভারতের প্রথম মাঙ্কিপক্সের কেস রিপোর্ট করা হয়েছে? তো 59 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কেরালাতে। 59 দেখো, হু ইজ অথর অফ রিসেন্টলি পাবলিশড বুক দ্য ম্যাকমোহন লাইন এ সেঞ্চুরি অফ ডিসকর্ড? সম্প্রতি প্রকাশিত দ্য ম্যাকমোহন লাইন এ সেঞ্চুরি অফ ডিসকর্ড বইটির লেখককে? সঠিক উত্তর হবে অপশন এ, জে সিং। 7 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ফর্মার ইন্ডিয়ান ক্যাপ্টেন হ্যাজ বিন প্রমোটেড বাই ব্রিটিশ পার্লামেন্ট? নিম্নোক্ত প্রাক্তন ভারতীয় ক্যাপ্টেনদের মধ্যে কাকে ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা সংবর্ধিত করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, সৌরভ গাঙ্গুলিকে। 61. হোয়াট ইজ দ্য নেম অফ ইন্ডিয়াস ফার্স্ট ইউনিক ব্লাড গ্রুপ? ভারতের প্রথম অনন্য রক্তের গ্রুপটির নাম কি? সঠিক উত্তর হবে অপশন এ, EMM নেগেটিভ। 62. ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025 উইল বি হোস্ট ইন হুইচ সিটি? ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025 কোন শহরে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হবে অপশন সি, টোকিওতে। 63. হুইচ সিটি হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ ফার্স্ট কালচারাল অ্যান্ড ট্যুরিজম ক্যাপিটাল অফ সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন? কোন শহরকে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের প্রথম সাংস্কৃতিক পর্যটন রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, বারাণসীকে। 64. হুইচ কান্ট্রি ইজ হোস্টিং দ্য 18th এডিশন অফ 2022 ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ? কোন দেশ 2022 সালের ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের 18তম সংস্করণ হোস্ট করছে? সঠিক উত্তর হবে অপশন বি, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। 65. Who was recently honored with the Mother Teresa Memorial Award for Social Justice 2021? সোশ্যাল জাস্টিস 2021 এর জন্য সম্প্রতি কাকে মাদার টেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, দিয়া মির্জাকে। 66. Who recently won the 41st ভিলা দে বানাসকিউ ইন্টারন্যাশনাল চেস ওপেন টুর্নামেন্ট? কে সম্প্রতি 41তম ভিলা দে বানাসকিউ ইন্টারন্যাশনাল চেস ওপেন টুর্নামেন্ট জিতেছেন? সঠিক উত্তর হবে অপশন এ, অরবিন্দ চিদম্বরম। 68 মিসিং হয়েছে একটা নাম্বারিং, যাই হোক। হোয়ার ডিড প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইনগ্রেটেড দ্য বুন্দেলখণ্ড এক্সপ্রেস ওয়ে রিসেন্টলি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কোথায় বুন্দেলখণ্ড এক্সপ্রেস ওয়ের উদ্বোধন করেছেন? সঠিক উত্তর হবে অপশন বি, জালালুন। এটা হচ্ছে কোথায় অবস্থিত? ইউপিতে। 69. The government of Japan has recently announced who will be honored with the country's highest award posthumously? জাপান সরকার সম্প্রতি কাকে মরণোত্তর দেশের সর্বোচ্চ পুরস্কারে সম্মানিত করার কথা ঘোষণা করেছে? তো সঠিক উত্তর হবে অপশন এ, শিনজো আবে, যাকে সম্প্রতি গুলি করে হত্যা করা হয়েছে। 70 নম্বর প্রশ্ন, অন হুইচ ডে ইজ ওয়ার্ল্ড ডে ফর ইন্টারন্যাশনাল জাস্টিস সেলিব্রেটেড এভরি ইয়ার? কোন দিনটিতে প্রতি বছর ওয়ার্ল্ড ডে ফর ইন্টারন্যাশনাল জাস্টিস পালিত হয়? সঠিক উত্তর হবে জুলাই 17। 71. হু রিসেন্টলি ওন এ গোল্ড মেডেল ইন চ্যাংওয়ান শুটিং ওয়ার্ল্ড কাপ? সম্প্রতিকে চ্যাংওয়ান শুটিং ওয়ার্ল্ড কাপে স্বর্ণপদক জিতেছেন? সঠিক উত্তর হবে অপশন ডি, ঐশ্বর প্রতাপ সিং তোমার। 72. হু রিসেন্টলি ওন দ্য ওমেন্স সিঙ্গেল টাইটেল অ্যাট সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট? সম্প্রতিকে সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে মহিলাদের একক শিরোপা জিতলেন? সঠিক উত্তর হবে অপশন এ, PV সিন্ধু। 73. Who has recently been appointed as the new MD and CEO of ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ? ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নতুন এমডি এবং সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, আশিস কুমার চৌহানকে। 74. Who recently won 15th ইন্টারন্যাশনাল চেস ওপেন প্যারাসিন হেল্ড ইন সার্বিয়া? সম্প্রতি সার্বিয়ায় অনুষ্ঠিত 15তম ইন্টারন্যাশনাল চেস ওপেন প্যারাসিনে জয়লাভ করেছেন নিচের কোনজন? সঠিক উত্তর হবে অপশন সি, আর প্রজ্ঞানন্দ। 75. অন হুইচ ডে নেলসন ম্যান্ডেলা ইন্টারন্যাশনাল ডে সেলিব্রেটেড এভরি ইয়ার? প্রতি বছর কোন দিনটিতে নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস পালিত হয়? সঠিক উত্তর হবে অপশন এ, জুলাই 18। 76. হুইচ কান্ট্রি হ্যাজ এমার্জড অ্যাজ শ্রীলঙ্কা's টপ ক্রেডিটর কান্ট্রি ইন দ্য ফার্স্ট 4 months অফ 2022? অর্থাৎ কোন দেশ 2022 সালের
প্রথম 4 মাসে শ্রীলঙ্কার শীর্ষ ঋণদাতা হিসাবে আবির্ভূত হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ ইন্ডিয়া। ইন্ডিয়া প্রচুর পরিমাণে ঋণ দিয়েছে শ্রীলঙ্কাকে, কেননা শ্রীলঙ্কাতে এখন আর্থিক দুর্দশা চলছে, সেই জন্য ইন্ডিয়া হেল্প করছে। নেক্সট 77, হুইচ ইন্টারন্যাশনাল cricketer has announced his retirement from ODI international cricket from 18 July 2022? কোন আন্তর্জাতিক ক্রিকেটার 18 জুলাই 2022 থেকে ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছে? তো সঠিক উত্তর হবে অপশন ডি বেন স্টোকস। 78, which country recently won FIH Women's Hockey World Cup? কোন দেশ সম্প্রতি FIH মহিলা বিশ্বকাপ জিতেছে? সঠিক উত্তর হবে অপশন সি দ্য নেদারল্যান্ডস। 79, which governor of India has been given the additional charge of West Bengal? ভারতের কোন রাজ্যপালকে পশ্চিমবঙ্গের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ লা গণেশন। এবং বিগত যিনি প্রাক্তন ছিলেন তিনি কে ছিলেন? জগদীপ ধনকর, এবং তিনি আমাদের এখন বর্তমানে উপরাষ্ট্রপতি হয়েছেন। জাস্ট কালকেই ঘোষণা হয়েছে তিনি বর্তমান উপরাষ্ট্রপতি হয়েছেন। 80 নম্বর প্রশ্ন, ইন হুইচ স্টেট ইন্ডিয়াস ফার্স্ট AI রান ডিজিটাল লক আদালত বিন লঞ্চড? কোন রাজ্যে ভারতের প্রথম AI চালিত ডিজিটাল লোক আদালত চালু হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি রাজস্থানে। 81, হু হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এক্সিকিউটিভ ডিরেক্টর অফ সেবি? সেবির নির্বাহী পরিচালক হিসেবে কাকে সম্প্রতি নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি প্রমোদ রাওকে। 82, হোয়াট ইজ দ্য প্লেস অফ ইন্ডিয়ান পাসপোর্ট ইন হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2022? হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2022 ভারতের পাসপোর্টের স্থান কত? সঠিক উত্তর হবে অপশন বি 87তম। 83, who became the first tribal woman president of India? ভারতের প্রথম জনজাতি মহিলা রাষ্ট্রপতি কে হয়েছেন? সঠিক উত্তর হবে অপশন এ দ্রৌপদী মুর্মু। 84, who recently took over the managing director of ONGC ভিদেশ লিমিটেড? সম্প্রতি ONGC ভিদেশ লিমিটেডের ব্যবস্থাপক পরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন কে? সঠিক উত্তর হবে অপশন ডি রাজর্ষি গুপ্তা। 85, which country will host the Asian Games in 2023? 2023 সালে এশিয়ান গেমস হোস্ট করবে কোন দেশ? সঠিক উত্তর হবে অপশন এ চায়না। 86, who is the author of recently published book The Resilient Entrepreneur? সম্প্রতি প্রকাশিত দ্য রেসিলিয়েন্ট এন্টারপ্রেনিয়র বইটির লেখককে? সঠিক উত্তর হবে অপশন সি ধ্রুতি শাহ। 87, who is the author of the book Beyond the Misty Veil টেম্পল টেলস অফ উত্তরাখণ্ড? তো সঠিক উত্তর হবে অপশন বি আরাধনা জোহরি। 88, which actor was recently granted a golden visa by the United Arab Emirates government? কোন অভিনেতাকে সংযুক্ত আরব আমিরাতের সরকার সম্প্রতি গোল্ডেন ভিসা প্রদান করেছে? সঠিক উত্তর হবে অপশন বি কামাল হোসেনকে। 89, who has recently been appointed as acting president of International Hockey Federation? আন্তর্জাতিক হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ সাইফ আহমেদকে। 90, which movie won the best feature film award at the recently announced 68th ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস? সম্প্রতি ঘোষিত 68তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে কোন সিনেমাটি সেরা ফিচার ফিল্মের পুরস্কার জিতেছে? সঠিক উত্তর হবে অপশন বি সুরারাই পোত্তুরু। 91, which country will host the Asia Cup 2022 instead of Sri Lanka? শ্রীলঙ্কার বদলে কোন দেশ এশিয়া কাপ 2022 হোস্ট করবে? সঠিক উত্তর হবে অপশন সি ইউনাইটেড আরব এমিরেটস। 92, who was recently elected as new prime minister of কুয়েত? সম্প্রতি কুয়েতের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন কে? সঠিক উত্তর হবে অপশন বি শেখ মোহাম্মদ সাবা আল সালিম। 93, who won the silver medal in men's javelin throw event at World Athletics Championship 2022? ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2022 পুরুষদের জ্যাভলিন থ্রোতে ইভেন্টে কে রৌপ্য পদক জিতেছেন? সঠিক উত্তর হবে অপশন বি নীরাজ চোপড়া। 94, who recently won the prestigious Global Energy Prize for year 2022? সম্প্রতি 2022 সালের জন্য মর্যাদাপূর্ণ গ্লোবাল এনার্জি প্রাইজ কে জিতেছেন? সঠিক উত্তর হবে অপশন ডি কৌশিক রাজশেখর। 95, which Formula 1 racing driver recently won the French F1 Grand Prix? কোন ফর্মুলা 1 রেসিং ড্রাইভার সম্প্রতি ফ্রেঞ্চ 1 গ্র্যান্ড প্রিক্স জিতেছেন? সঠিক উত্তর হবে অপশন এ ম্যাক্স ভার্স্টেপেন।
96. Who won the Best Director Award at the 68th National Film Awards? 68তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার কে পেয়েছেন? সঠিক উত্তর হবে অপশন ডি, সচিতানন্দন KR. 97. On which day is Kargil Vijay Diwas celebrated every year? কোন দিনটিতে প্রতি বছর কার্গিল বিজয় দিবস পালন করা হয়ে থাকে? অপশন বি, সঠিক উত্তর হবে জুলাই 26. নেক্সট 97 মনে হয় দুবার হয়েছে, সরি. Which day of following recently won his first Tour de France title? কি বলছে? নিম্নোক্তদের মধ্যে সম্প্রতি তার প্রথম ট্যুর ডে ফ্রান্স শিরোপা জিতলেন? সঠিক উত্তর হবে অপশন বি, জোনাস ভিনগার্ড. 98. Vodafone Idea has announced which of the following has been promoted as its new CEO? ভোডাফোন আইডিয়া নতুন সিইও হিসাবে কাকে মনোনীত করেছেন? সঠিক উত্তর হবে অপশন সি, অক্ষয় মুন্দ্রাকে. 99. Who became the first Bangladeshi to climb the world's second highest mountain K2? বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ K2 আরোহণকারী প্রথম বাংলাদেশি কে হয়েছেন? সঠিক উত্তর হবে অপশন বি, ওয়াসিফা নাজরিন. 100তম প্রশ্ন. Which of the following was recently awarded the মহানায়ক অ্যাওয়ার্ডস? নিম্নোক্তদের মধ্যে কারা সম্প্রতি পশ্চিমবঙ্গের মহানায়ক পুরস্কারে ভূষিত হলেন? সঠিক উত্তর হবে অপশন এ, সোহম অ্যান্ড নুসরাত, এরা মহানায়ক. তাহলে আমি শাহরুখ খান. 101. পদ্মশ্রী অ্যাওয়ার্ডি 1 rupee doctor of Bengal passed away recently. What is real name? অর্থাৎ কি বলছে? সম্প্রতি পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত বাংলার 1 টাকার ডাক্তার সম্প্রতি প্রয়াত হলেন, তার আসল নাম কি? তো সঠিক উত্তর হবে অপশন বি, সুশোভন ব্যানার্জি, এবং কাকতালীয়ভাবে আমারও নাম সুশোভন. যাই হোক, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড ইন 2020, অর্থাৎ 2020 সালে তাকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়. 102. হুইচ কান্ট্রি উইল হোস্ট দ্য আইসিসি ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ ইন 2025? কোন দেশ 2025 সালে আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে? সঠিক উত্তর হবে অপশন বি, ইন্ডিয়া. 103. হুইচ সিটি ইজ গোয়িং টু হোস্ট দ্য 44th চেস অলিম্পিয়াড? তো কি বলছে? কোন শহর 44তম চেস অলিম্পিয়াড হোস্ট করতে চলেছে? সঠিক উত্তর হবে অপশন ডি, চেন্নাই. 104. হুইচ কান্ট্রি হ্যাজ ডিসাইডেড টু উইথড্র ফ্রম ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আফটার 2024? কোন দেশ 2024 সালের পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, রাশিয়া. 100. দেখো তার একটু ডিটেলস দেখবো. রাশিয়া হ্যাজ ডিসাইডেড টু লিভ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ISS আফটার 2024, এবং এখন বর্তমানে 5টা স্পেস এজেন্সি রয়েছে ISS এর সাথে. কারা কারা? নাসা, রসকসমোস, জ্যাক্সা জাপানের, ESA ইউরোপের এবং CSA কানাডার. 105. হু ইজ দ্য নিউ নাম্বার 1 ব্যাটার অফ T20 ইন ICC ওমেন্স প্লেয়ার র্যাঙ্কিং? ICC মহিলা খেলোয়াড় র্যাঙ্কিং এ T20 নতুন 1 নম্বর ব্যাটারকে? তো সঠিক উত্তর হবে অপশন সি, মেগ ল্যানিং. 106. অন হুইচ ডে ইজ ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে অবজার্ভড? কোন দিনটিতে বিশ্বের হেপাটাইটিস দিবস পালন করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, জুলাই 28. 107. হুইচ টু হ্যাভ বিন নমিনেটেড অ্যাজ ইন্ডিয়াস ফ্ল্যাগ ব্যারিয়ার ফর দ্য কমনওয়েলথ গেমস 2022? কোন দুজনকে কমনওয়েলথ গেমসের 2022 জন্য ভারতের পতাকা বাহী হিসেবে মনোনীত করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, মনপ্রীত সিং অ্যান্ড PV সিন্ধুকে. 108 নম্বর প্রশ্ন. হুইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি ফাউন্ড দ্য লার্জেস্ট পিঙ্ক ডায়মন্ড ইন দ্য লাস্ট 300 ইয়ার্স কল্ড লুলো রোসো? কি বলছে? সম্প্রতি কোন দেশ লুলো রোজ নামে গত 300 বছরের মধ্যে সবচেয়ে বড় গোলাপি হিরে পেয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, দেখো অ্যাঙ্গেলো. দেখো, দ্য রেয়ারেস্ট পিওর পিঙ্ক ডায়মন্ড দ্য লার্জেস্ট ইন 300 ইয়ার্স হ্যাজ বিন ফাউন্ড ইন অ্যাঙ্গেলো বা অ্যাঞ্জেলো বলতে পারো, এ কান্ট্রি ইন সেন্ট্রাল আফ্রিকা. ইট ইজ এ 170 ক্যারেট পিঙ্ক ডায়মন্ড অ্যান্ড হ্যাজ বিন নেমড দ্য লুলো রোজ, এবং ওয়েট অনলি 34 grams. নেক্সট 120. হু ইজ কারেন্টলি দ্য রিচেস্ট ওম্যান ইন ইন্ডিয়া উইথ এ ওয়েলথ অফ ₹84,330 crore? অর্থাৎ
84,330 কোটি টাকার সম্পদের সাথে বর্তমানে ভারতের সবচেয়ে ধনী মহিলাকে? সঠিক উত্তর হবে অপশন বি, রোশনি নাদার। 121, হু হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপয়েন্টেড অ্যাজ চিফ ইকোনমিস্ট অফ দ্য ওয়ার্ল্ড ব্যাংক? সম্প্রতি কাকে ওয়ার্ল্ড ব্যাংকের চিফ ইকোনমিস্ট হিসাবে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, ইন্দারমিত গিলকে। 122, which of the following has been unveiled as official slogan for 2024 Paris Olympics? নিম্নোক্ত কোনটি 2024 প্যারিস অলিম্পিক্সের অফিসিয়াল স্লোগান হিসেবে উন্মোচন করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, গেমস ওয়াইড ওপেন। 123, which day is celebrated as ইন্টারন্যাশনাল টাইগার ডে? কোন দিনটি আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস হিসাবে বা বাঘ দিবস হিসাবে পালন করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, জুলাই 29। 124, which volcano has recently seen eruptions? অর্থাৎ সম্প্রতি কোন আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত দেখা গেছে? সঠিক উত্তর হবে অপশন এ, সাকুরাজিমাতে। ওকে, নেক্সট 125, হু রিসেন্টলি ওন দ্য সিলভার মেডেল অ্যাট কমনওয়েলথ গেমস 2022? সম্প্রতি কে কমনওয়েলথ গেমসে 2022 রৌপ্য পদক জিতেছেন নিচের মধ্য থেকে? তো সঠিক উত্তর হবে অপশন সি, সংকেত সাগর। 126, অ্যাকর্ডিং টু দ্য ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্স, হু ইজ রিসেন্টলি দ্য রিচেস্ট ওমেন ইন এশিয়া? ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্স অনুযায়ী বর্তমানে এশিয়ার সবচেয়ে ধনী মহিলাকে? সঠিক উত্তর হবে অপশন সি, সাবিত্রী জিন্দাল। 127, হু রিসেন্টলি ওন ইন্ডিয়াস ফার্স্ট গোল্ড মেডেল অ্যাট দ্য কমনওয়েলথ গেমস 2022? সম্প্রতি কে কমনওয়েলথ গেমস 2022 ভারতের প্রথম স্বর্ণপদক জিতলেন? সঠিক উত্তর হবে অপশন বি, মীরাবাই চানু। 128, হু রিসেন্টলি ওন সিলভার মেডেল ইন ওমেন্স 55 কেজি ক্যাটাগরি ইন ওয়েট লিফটিং? সম্প্রতি কে ভারোত্তোলনের মহিলাদের 55তম বিভাগে রৌপ্য পদক জিতেছেন ভারোত্তোলনে? তো সঠিক উত্তর হবে অপশন এ, বিন্দিয়া রানী দেবী। 129 এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, হু রিসেন্টলি ওন দ্য ব্রোঞ্জ মেডেল ইন দ্য মেন্স 61 ইভেন্ট অ্যাট কমনওয়েলথ গেমস 2022 বার্মিংহাম? অর্থাৎ সম্প্রতিকে বার্মিংহামে কমনওয়েলথ গেমস 2022 পুরুষদের 61 কেজি ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন? সঠিক উত্তর হবে অপশন সি, গুরুরাজা পূজারী। তো এই ছিল 129টা প্রশ্ন উত্তর সম্পূর্ণ জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে। তো আশা করি ক্লাসটা ভালো লেগেছে। ক্লাসটা শেষ করার আগে আরো একবার ডেসক্রিপশন বক্সে যাও, ভিশন WBCS এর 8খানা সেরা ইবুক রয়েছে, সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন কমন এসেছে, স্টুডেন্টরাই কিন্তু ফিডব্যাক দিয়েছে, আর দেরি না করে সেটা নিয়ে নাও। এছাড়া ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও এই ক্লাসের পিডিএফটা পাওয়ার জন্য।